যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম বৃহস্পতিবার বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের কাছে আনুষ্ঠানিক পরিচয়পত্র পেশ করেছেন। রীতি অনুযায়ী আনুষ্ঠানিক শোভাযাত্রা সেন্ট জেমসেস কোর্ট থেকে শুরু হয়। সেখান থেকে বাকিংহাম প্যালেসের কর্মকর্তারা হাইকমিশনারকে একটি উন্মুক্ত ঘোড়ার গাড়িতে করে প্রাসাদ পর্যন্ত নিয়ে যান। প্রাসাদে পৌঁছানোর পর কাউন্টেস অফ অ্যারন, লেডি মার্গারেট ডগলাস এবং বাকিংহাম প্যালেসের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা হাইকমিশনারকে স্বাগত জানান। প্রথা অনুযায়ী আনুষ্ঠানিকতা শেষে ডিপ্লোম্যাটিক কোরের মার্শালের নেতৃত্বে হাইকমিশনার আবিদা ইসলাম রাজা তৃতীয় চার্লসের কাছে পরিচয়পত্র পেশ করেন। এ সময় তাদের মধ্যে কুশল বিনিময় হয় এবং বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা হয়। হাইকমিশনারের সাথে রাজা চার্লসের আলোচনায় বৈশ্বিক চ্যালেঞ্জ, বিশেষত জলবায়ু পরিবর্তনের বিষয়টি উঠে আসে। তিনি বাংলাদেশের উপর এর প্রভাব সম্পর্কে জানতে চাইলে হাইকমিশনার আবিদা ইসলাম বন্যা, ঘূর্ণিঝড়, নদী ভাঙনের মতো দুর্যোগে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অবস্থা সম্পর্কে তুলে ধরেন। জলবিদ্যুৎ বিষয়ে প্রশ্ন করলে হাইকমিশনার তাকে অবহিত করেন বাংলাদেশ নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি করার প্রক্রিয়ায় রয়েছে। রাজা চার্লস বিস্ময় প্রকাশ করেন যে যুক্তরাজ্যে বসবাসকারী বাংলাদেশি অভিবাসীদের একটি বড় অংশ সিলেট অঞ্চল থেকে আগত। রাজা চার্লস জানতে চান হাইকমিশনার কিভাবে এই প্রবাসী জনগোষ্ঠীর সঙ্গে যুক্ত আছেন। তিনি প্রবাসী সম্প্রদায়ের ভূমিকাকে জলবায়ু পরিবর্তন মোকাবেলার মতো গুরুত্বপূর্ণ বলে আখ্যায়িত করেন এবং সরকারি বেসরকারি অংশীদারিত্বকে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য অপরিহার্য বলে মন্তব্য করেন। বাংলাদেশ যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য ও বাংলাদেশের তৈরি পোশাক খাত সম্পর্কে জানতে চান রাজা চার্লস। হাইকমিশনার বলেন, বৈশ্বিক কিছু চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশের তৈরি পোশাক খাত স্থিতিশীল রয়েছে। এছাড়া যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে বার্ষিক $6 বিলিয়ন বাণিজ্য হয় বলে তাকে জানানো হয়। আনুষ্ঠানিক পরিচয় প্রদান শেষে হাইকমিশনার আবিদা ইসলাম তার দলে অন্তর্ভুক্ত হাইকমিশনের বাকি সদস্যদের পরিচয় করিয়ে দেন। রাজা চার্লস তাদের সবার সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন। হাইকমিশনারের পক্ষ থেকে বাংলাদেশের ঐতিহ্যবাহী শিল্পকর্ম সম্বলিত একটি হস্তনির্মিত উপহার মহামান্য রাজা চার্লসকে উপহার হিসেবে দেয়া হয়। কূটনৈতিক প্রোটোকল অনুযায়ী এ সময় হাইকমিশনের সাথে উপ হাইকমিশনার হজরত আলী খান ও আরও কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। মাহবুব শারক, পলিটিকা টিভি, লন্ডন।